করছি, কারণ তুমি আমার কেউ না। হচ্ছে নাকি অসভ্যতা? আমি অসভ্য, তাই অসভ্যতা আমি করছি। বন্ধ করতে হবে না। যারা ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে ফেরত নিয়ে চলে যায়। পরে আমাকে বলেছে আমার ভালোবাসে, আমাকে বলেছে আই লাভ ইউ। চাইলে ওদের মেয়েকে ফেরত নিয়ে যেতে পারে, কিন্তু পরে ছবিটা নিয়ে যেতে পারে না। কি সব উল্টো পাল্টা কথা বলছি? হ্যাঁ, আমার মেয়ের নামার একটা কথা বললে আমি তোকে পুলিশের হাতে দিয়ে দেবো। কে কাকে ভালোবাসে? মিত্র বাবু, পুলিশদের ভয় কাকে দেখাচ্ছেন? ওকে কি দেখাচ্ছেন? আমাকে দেখান। সরকার বাবু, আপনি আপনার ছেলেকে সামলান। মদ খেয়ে মাতলামি করতে হলে ও ঘরে গিয়ে করতে পারে। এত লোকের সামনে আমাদের সম্মানহানি করতে চাইলে আমি কিন্তু ওকে ছাড়বো না। কি করবেন? পুলিশে দেবেন নাকি গুন্ডা দিয়ে মার খাওয়াবেন? তা পুলিশ গুন্ডা সব কি আপনারই চেনা নাকি? আমার কোনো চেনা চেনা নাই। মিস্টার সরকার, আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছে, আর আপনি ওর হয়ে ওকালতি করছেন। মদ খেয়েছে? ও মদ খেয়েছে তো? কত মদ খেয়েছিস না বাবা, কত? শোনেন মিত্তির বাবু, ওর জায়গা যদি আমি থাকতাম না, তাহলে আপনিও মদ খেতেন। কেন জানেন? কারণ মানুষ সব আঘাত সইতে পারে, ভালোবাসার আঘাতটা সইতে পারে না। কথা বুঝছেন? এখানে কোনো ভালোবাসার সিন নেই। এটা আপনার ছেলের মানসিক বিকাশ। আমার মেয়ের জীবন ও অতিষ্ঠ করে তুলেছে। তাই যদি হবে, তাহলে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে ছবিটা ফেরত নিয়ে গেলেন কেন? আপনার মেয়ে যদি আমার ছেলেকে ভালো নাই বাসে, তাহলে ওই ছবিটা উপহার দিয়েছিল কেন? এইসব কথার উত্তর আমি আপনার মতন একজন মাছের ব্যবসায়ীকে দেব না। তাহলে কাদের উত্তর দেবেন? আপনার মতো সরকারি কর্মচারীদের, যারা বাঁ হাতে টাকা নিয়ে ডান হাতে সিন্ধুকে ভরে? সরকার বাবু, আপনি বলা চলবেন না। এতই যদি সততা আপনার, তাহলে ডাকুন আপনার মেয়েকে। এইখানে এসে বলুক ও আমার ছেলেকে ভালোবাসে না। আসুক এখানে এসে বলুক যে আমার ছেলে ওর জীবন অতিষ্ঠ করে তুলেছে। চল চল, খুব খেয়াল হয়ে গেছে। চলে ওরা লোককে হ্যারাসমেন্ট করছিস?